নমস্কার প্রিয় দর্শক, আজ একটা নতুন দিন আর একটা নতুন পর্ব। আমার যে চ্যানেল অরূপ জার্নি এবং আমি অরূপ, আজকের ব্লগে আপনাদের একটা নতুন স্থান দর্শন করাবো। এটা কিন্তু নৈহাটি অঞ্চলে আমি দাঁড়িয়ে আছি, নৈহাটি স্টেশন। আজকের দিনটা হলো খুবই একটা সুন্দর দিন, 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে 9টা 15, সকাল 9টা 15, এবং আমি এখান থেকে যাব, একটা বাস ধরবো। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে 73 নম্বর বাস ধরে যাব হবিবপুর হাট বাস স্টপেজ। ওখানে নামবো, ওখান থেকে নেমে আপনাদের দেখাবো কিভাবে সেখানে যেতে হবে। একটা সুন্দর স্থান নৈহাটিতে, জানেন বড় মা তো সবারই পরিচিত, কিন্তু এই স্থানটাও এখানকার প্রাচীন স্থান, অনেকের কাছেই অজানা। তা চলুন আজকে ভিডিওটা শুরু করি। একটা অজানা নতুন স্থানকে আপনাদের দর্শন করাবো এবং সেখানকার কি পরিবেশ, কি ব্যবস্থা, সবকিছুই আপনারা দেখতে পাবেন। তা আসুন আজকের দিনটা আমার সঙ্গে একটু থাকুন, আর লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই আশীর্বাদ জানাবেন। চলুন। নৈহাটি জংশন, এখান দিয়ে সাবওয়ে দিয়ে বেরিয়ে 1 নম্বর দিয়ে বেরোবেন, বড়মার মন্দির পাশ দিয়ে এগিয়ে আসলে যেমন 73 নম্বর বাস, 73 নম্বর বাস ধরে আমি চলে যাব হানিফপুর হাট বাস স্টপে, যেটা আজ 26শে জানুয়ারি, তাই প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে একটু অনুষ্ঠান বাচ্চারা বা ক্লাব থেকেই করছে। ঠিক এই যে রাস্তাটায় যখন নামবেন, বাঁ হাতেই রাস্তাটা ঢুকে গেছে, এই বাঁ হাতের রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে যাব। এখানে যেরকম টোটোগুলো আছে, এগুলো বললে ঠাকুরবাড়ি বললে পৌঁছে দেবে, বা আপনারা যদি স্টেশন থেকে 4 নম্বর দিয়ে বেরোন, ওখানে অটোগুলো আসছে একদম এইখানে, মানে আপনার আশ্রমের সামনেই। বলতে হবে ঠাকুরবাড়ি যাব, জনপ্রতি 30 টাকা ভাড়া নেবে। আর বাসে যদি আসেন জনপ্রতি 14 টাকা, আর এখান থেকে টোটো ধরলে 10 টাকা। বলবেন ঠাকুরবাড়ি। আর সুন্দর একটু গ্রাম্য প্রকৃতির মধ্যে আমরা এগিয়ে চলেছি, তাই মাঠ ঘাটে সর্ষে ফুলের চাষ এখন দেখা যাবে। সুন্দর মসৃণ রাস্তা ধরে আমি হেঁটে হেঁটে এগিয়ে গেলাম। নৈহাটির 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যে 73 নম্বর বাস, সেটা ধরে 14 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে নেমে পড়লাম হবিবপুর হাট বাস স্টপেজ। নেমে বাঁদিকেই রাস্তাটা ঢুকে এসছে, যে রাস্তা দিয়ে সোজা চলে আসছি। আমি হেঁটেই আসছি, ওখান থেকে টোটো বা অটো আসে, আমি একটু হেঁটেই আসলাম, কেননা এখানকার একটু প্রাকৃতিক দৃশ্যগুলোকে আপনাদের দেখাবো। আমার গন্তব্য পাতাল ভৈরব, যেটি একটি জাগ্রত স্থান এবং প্রাচীন। ওখানে গিয়ে আপনাদের সমস্ত কিছু দর্শন করাবো। আর যত ভেতরে ঢুকছি, গ্রাম্য প্রকৃতি, গ্রাম্য পরিবেশ, আর গ্রাম্য একটি জনপদ, যে সেখানকার বাসিন্দারা, ঘরবাড়ি আর মাঠঘাট, একটা সুন্দর পরিবেশ। সকালবেলা, শীতের সকাল, খুব ভালো লাগবে। হেঁটে হেঁটে চললাম, দেখছি কতক্ষণ হাঁটতে হয়, আপনাদের জানাবো সেটা। আপনারা থাকুন আর লাইক শেয়ার অবশ্যই করবেন। একটা সুন্দর স্থান। এই পথ দিয়ে সোজা এগিয়ে চলেছি। পাতাল ভৈরবী এক ভদ্রাকালী দেবী, সাধনা করে সিদ্ধিলাভ করেছেন, যে বাবা এখানে থাকেন। অচিন্ত
ঠাকুর নামেই এখানে পরিচিত উনি। সামনেই সেই তোরণ দেখতে পাচ্ছেন, এগিয়ে চলে এলাম। 15 মিনিট সময় লাগবে। এই হচ্ছে গেট এবং স্থাপিত এটা 1999। এই হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার। এখান দিয়ে ঢুকেছি, ঢুকেই সামনে দেখতে পাচ্ছেন এই পাশে একটা ঘর রয়েছে। এখানে হচ্ছে, এটা হচ্ছে বাবার সেবা মন্দির, পাতাল ভৈরব সেবা মন্দির। আর এই হচ্ছে মূল গর্ভগৃহ। আর এখানে যারা রোগী মানে বাবাকে দেখাতে চান কোনো সমস্যার জন্য, তাহলে এসে সকাল 9টার পর এখানে নাম লেখানো হয়। এখানে নামটা লিখিয়ে দিতে হবে। এখানে নাম লেখানো হয়, নাম লিখিয়ে বাক্সে ফেলে দিতে হবে। দেখানোর সময় কখন কি আপনাদের সব দেখাচ্ছি। এই যে এখন এখানে লেখা রয়েছে শ্রী শ্রী পাতাল ভৈরবী সেবা মন্দির। আর কবচ ও মাদালি যেগুলো নেওয়ার দরকার হয় সকাল 11টার আগে কিন্তু জমা দেবেন। এই কবচ জমা দেওয়ার বাক্সকে এখানে ফেলতে হবে নাম লিখে। কবচ পাবেন সেদিন আসন থেকে দুপুর 2টোয়। কবচ ছেলেদের ডান হাতে ব্যবহার করার নিয়ম, কবচ মেয়েদের বাম হাতে ব্যবহার করার নিয়ম। সকলেই গলায় ধারণ করতে পারেন। কিছু কবচ আছে যার নিয়ম ব্যতিক্রম হতে পারে, কিন্তু বাস্তু বন্ধন কবচ, কোমর ব্যথার কবচ, দূরের মানুষ ফিরিয়ে আনা কবচ। লাল কার দিয়ে কবচ ব্যবহার করবেন, সাদা সুতো, গলার হার আর চিনি ব্যবহার করতে পারেন। এখানে লেখা রয়েছে। কিছু নিয়ম আছে। নাম সকাল থেকে লেখা হয়, নাম লেখার খাতায় নাম লিখুন, নাম ডাকলে তবেই যাবেন। তো সেবার সময় দুপুর 1টা থেকে 3টে। ধর্মীয় আলোচনা হয় 12টা থেকে। তেল ও জল পোড়া দেওয়া হয় দুপুর 1টা থেকে 3টে। মন্দির মাসে 2 দিন বন্ধ থাকে, অমাবস্যার দিন আর তার পরের দিন। প্রণামী এবার আপনারা যেরকম ভাবে দেবেন বুঝে দেবেন। আর এখানে নাম্বার দেওয়া আছে। জল, তেল ও বালা পড়ার সমস্ত নিয়ম এখানে লেখা রয়েছে। প্রথমত আমার চ্যানেল এবং আমার দর্শক সকলের তরফ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। আর আপনার প্রথমত একটু পরিচয়টা দেবেন, তারপর এই যে স্থান পাতাল ভৈরব কেন নাম, এর কাহিনীটা কি, সেগুলো দর্শক একটু জানতে চায়। আমার পরিচয় হচ্ছে, আমি একজন সাধনা করি মায়ের। আমি মায়ের সাধনা করি, মা ভদ্রাকালী। পাতাল ভৈরবীর সাধনা করি, যে কালীর সাধনা পাতালে মহিরাবণ করত। মায়ের তো 10টা সাধারণতম রূপ, প্রধানতম রূপ বলা যেতে পারে। এর আরো বিভিন্ন রূপ আছে। আমরা যে রূপটা নিয়ে মায়ের সাধনা করি সেটা হচ্ছে পাতালেশ্বরী, অর্থাৎ ভদ্রাকালী। পাতালে মা ভদ্রাকালী, সেই ভদ্রাকালী রূপে, পাতাল ভৈরবী রূপে আমরা সাধনা করি। আর আমার পরিচয় আমি দেই, আমার এই প্রাপ্তি অর্জন সুদূর কামরূপ কামাখ্যার জাদু মায়ান, কামাখ্যা মন্দির থেকে বেশ কিছুটা দূরে জাদু মায়ানে আমার মূল সাধনা। ওখান থেকে আমি এই সাধনা করে এই জ্ঞান,
এই বস্তু, এই মন্ত্র শক্তি, এই সাধন শক্তির মূল আধার পেয়েছি। ওখান থেকে আমার সিদ্ধি লাভ করা, যোগ সিদ্ধি লাভ করা আছে, ঋষি যোগ সিদ্ধি লাভ করা আছে এবং মণি যোগ সিদ্ধি লাভ করা আছে। এই সিদ্ধি লাভ শক্তি পাওয়ার পরে আমি 1999 সাল থেকে এই মন্দিরে রুগী দেখতে শুরু করি। ধীরে ধীরে, এটা তখন টালির ছাউনি ছিল, ছোট একটা ঘর ছিল। ধীরে 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 আস্তে আস্তে এগুলো তার প্রসার বৃদ্ধি পেয়েছে এবং ক্যান্সার থেকে শুরু করে আমি সব ধরনের কঠিন রোগ ব্যাধির, মারণ ব্যাধি বা কঠিন রোগ ব্যাধির চিকিৎসা করি। এবং আমাদের নীতি 4টে: আমরা কাউকে স্পর্শ করে চিকিৎসা করি না, কাউকে গোপনীয়তা নিয়ে বাইরে গোপনে কথা বলে চিকিৎসা করি না, কারো গায়ে হাত দিয়ে চিকিৎসা করি না, কাউকে খাওয়িয়ে কিছু চিকিৎসা করি না, কোনো পরীক্ষা করে চিকিৎসা করি না। আমরা ভারতীয় যোগ দর্শন দ্বারা এবং মন্ত্র শক্তি দ্বারা এবং সাধন শক্তি দ্বারা মানুষের চিকিৎসা করি। চিকিৎসার মূল কলা কৌশল হচ্ছে সাধনা। সাধনার যে একটা শক্তি আছে, পাওয়ার আছে, সেই পাওয়ারটা আমরা কাজে লাগাই। আচ্ছা, এতে সব ধরনের রোগ, ক্যান্সার থেকে শুরু করে, পঙ্গু থেকে শুরু করে যত ধরনের রোগ আছে, যেমন চিকিৎসার এই আমরা হয়তো বুঝাতে পারছি না, তবুও বলি 6টা বেদ: ঋক, শ্যাম, যজু, অথর্ব, আয়ুর্বেদ, চেতনাবেদ। এই 6টা বেদের মধ্যে আমরা যে বেদ অংশে আছি, যেমন আয়ুর্বেদ একটা চিকিৎসা শাস্ত্র, আমাদের এই বেদটির নাম হচ্ছে চেতনাবেদ। এই চিকিৎসা শাস্ত্র খুব সুন্দর এবং খুব বাস্তব, এবং সনাতনীর এই বাস্তবতা এত বাস্তব যা প্রত্যেকটা মানুষের বাস্তবে মিলানো যায়। প্রত্যেকটা মানুষের, যেখানে আমার এক কথায় আমার স্লোগান হচ্ছে বিজ্ঞানের শেষ আর আমার শুরু। অর্থাৎ বিজ্ঞান যেখানে পরাজিত হয়, বিজ্ঞান যেখানে থেমে যায়, আমরা ঠিক সেইখান থেকে কঠিন রোগ ব্যাধির চিকিৎসা করি। ক্লিয়ার হলো? সংক্ষিপ্ত ভাবে এখানে এমনি কিছু আছে গর্ভগৃহ মন্দির দেখার জিনিস? উপরে ত্রিনাথ বাবার মন্দির আছে, আচ্ছা, শিবের মন্দির আছে, গণেশ আছে উপরে। নিচে মা ভদ্রাকালী, পাতাল ভৈরবীর মূর্তি আছে, ওখানে মনসার মূর্তি আছে, নরসিংহ বাবার মূর্তি আছে, যজ্ঞের এখানে শিবলিঙ্গ আছে, গণেশ বাবার মূর্তি আছে। এখানে অনুষ্ঠান কোন সময়? প্রতি মাসের অমাবস্যা আমাদের যজ্ঞ হয়। এই যেমন সামনে শিবরাত্রি থেকে শুরু হবে, অমাবস্যার শেষ পর্যন্ত এই যজ্ঞ থাকবে। এবং প্রতি বছর চৈত্র মাসের 1 তারিখ থেকে 1 বৈশাখ পর্যন্ত অখণ্ড যজ্ঞ, অর্থাৎ দিন রাত 24 ঘন্টা আমাদের যজ্ঞ পৌঁছে যা প্রজ্বলিত থাকে, যজ্ঞ চলে, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয়। এটা সবচেয়ে বড় যজ্ঞ, বড় অনুষ্ঠান থাকে, সেটা 1 মাস ব্যাপী। আর এমনি প্রতিদিন মায়ের নিত্য পূজা তো থাকেই, 2বার নিত্য পুজো থাকে, একটা দুপুর বেলা, একটা সন্ধ্যার পরে। এমনি দর্শক কেউ আসতে চাইলে এখানে আসতে পারে, অসুবিধা নেই। ওই সময় অনুষ্ঠানের সময় না, এমনি অন্যদিন রুগী হিসেবে আসতে পারে। এই যেমন 2জন এখন এসছে, আরো আসবে, পর আসবে। এইবার আমি তো 12টায় বসবো মন্দিরে, তার আগে আস্তে আস্তে মানুষ আসবে। ধন্যবাদ আপনাকে। বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ রয়েছে। এখানে ভক্তরা আসেন, মোমবাতি জ্বালান, ধূপ দেন। আর এটি একটি বেলগাছ। এই বেলগাছের ছায়ায় ঢাকা মূল গর্ভগৃহটি। নিচের তলায় রয়েছেন ভদ্রাকালী, আর ওপর তলায় রয়েছেন ত্রিনাথ বাবা এবং গণেশ মূর্তিও রয়েছে। সামনে রয়েছে একটি বেলগাছ, আর এই হচ্ছে মূল গর্ভগৃহ, পিতৃমাতৃ স্মৃতি। এখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এখানে একটি শিবলিঙ্গ রয়েছে বেলগাছের তলায়। আর এই কক্ষটি হচ্ছে যজ্ঞ কুণ্ড। এখানে যজ্ঞ কুণ্ড রয়েছে, দেখুন ওপরে চূড়া রয়েছে, ওং লেখা এবং ত্রিশূল আঁকা রয়েছে। আর ওই দিকে রয়েছে 2টি বিগ্রহ, নরসিংহ আর গণেশ। আর এখানে আপনারা পাবেন কিছু সামগ্রী পূজার, যেখান থেকে কিছু সামগ্রী সংগ্রহ করতে পারেন। আর টিফিনের কিছু ব্যবস্থা আছে। ওই দিক দিয়ে ঢুকবেন, ওইখানে নামটা লেখাবেন, বাক্সে ফেলে দেবেন নাম লিখিয়ে।
এদিকটা দেখছেন মনসা দেবী রয়েছেন, আর এদিকে রয়েছে নরসিংহদেব। ওদিকে বিভিন্ন আশ্রমেরই জায়গা, বিভিন্ন লোক এখানে বাস করছে। এদিকে টয়লেট বা কিছু ব্যবস্থা অবশ্যই আছে ওই দিকটাতে, আপনাদের দেখাচ্ছি। দূর থেকে আসলে যদি আসেন তাহলে এদিকে টয়লেটের শৌচালয়ের ব্যবস্থা আছে, আপনাদের সমস্যা হবে না, পুরুষ মহিলা সবই আছে এখানে। ওদিকটা মহিলা, এদিকটা পুরুষ, আর এগুলো সবই আশ্রমের স্থান। পরবর্তীকালে এটা কিন্তু আরো বৃদ্ধি হবে, ভোগ প্রসাদের ব্যবস্থাও চালু হতে পারে। এই হচ্ছে গর্ভগৃহে আমি প্রবেশ করছি, জুতোটা খুলে ভেতরে যাব এবং এখানে দেখব যে মা রয়েছেন ভদ্রাকালী মাতা, এবং এর দেওয়ালগুলি মন্দিরের খুব সুন্দর করে সজ্জিত। বিভিন্ন মায়ের, তারা মা, কামাখ্যা মা, এরকম বিভিন্ন ছবি, ভৈরবী রয়েছে, ধূমাবতী রয়েছে, মাতঙ্গী রয়েছে। এবং দেয়াল গাত্রগুলি সজ্জিত হয়েছে। এর পাশে রয়েছে যেমন বগলামুখী, ছিন্নমস্তা, আর এক পাশে রয়েছে কমলা। এখানে যেমন রয়েছে কামাখ্যা দেবী, আর এনার যে ধর্ম সোপান বলে একটি চ্যানেলও আছে, যেখানে ওনার কিছু কথাও শুনতে পারবেন যদি আপনারা দেখেন। দেখুন, এখানে জীবন রহস্য বলে একটি ইউটিউব চ্যানেল আছে। আর যে মূল গর্ভগৃহ, এখানে রয়েছে, এক পাশে রয়েছে জ্ঞান আর এক পাশে রয়েছে বিবেক। আর ভেতরে দেখুন মা ভদ্রাকালী রয়েছেন, আপনাদের দর্শন করাবেন। আমরা এবার নিচের তলা থেকে বেরিয়ে এসে ওপর তলায় যাব
এবং এখানে বাইরের দেয়ালগুলি সুন্দর করে সজ্জিত। এই হচ্ছে ওপরতলায় যাওয়ার সিঁড়ি, এখান দিয়ে ঢুকে ওপরতলায় উঠে যাব। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখা যাচ্ছে সিঁড়ির দেওয়ালগুলিও খুব সুন্দর করে সজ্জিত, বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং অন্যান্য সব ছবি রয়েছে। ওপরে উঠেই দেখুন, আর ময়ূর, আর এই বাঁ পাশে আমি ঢুকে গেলাম। এখানে আপনাদের দেখাবো ত্রিনাথ বাবা। শ্বেত শুভ্র, দর্শন করুন এবং সত্যি খুব সুন্দর। তারপর আপনাদের অন্যদিকে নিয়ে যাচ্ছি। এর পিছন দিকেই আছে একটি বড় শিবলিঙ্গ। আর মন্দিরের চূড়াটি খুবই সুন্দর আর খুবই নকশা করা কারুকার্য। একপাশে গণেশ রয়েছেন, আর দেয়ালগুলিতে সিংহ ও বাঘের ছবি অঙ্কিত। খুবই ভালোই লাগছে। এরপর আপনাদের নিয়ে যাচ্ছি একদম ওপর তলায়, মানে এটা ছাদই বলতে পারেন, এটা ছাদই। ছাদে আপাতত কোনো বিগ্রহ নেই, এখানটা মন্দিরের চূড়াটাই পাওয়া যাবে। একটু ছাদটা আপনাদের ঘুরিয়ে দিচ্ছি। হচ্ছে মন্দিরের চূড়াগুলি, এখানে সুন্দর দেখুন কাজ, পদ্মের পাপড়ি কাজ রয়েছে, আর ওপরে ওং লেখা। খুবই ভালো লাগছে এখানে একটু একবার দর্শন করে। বাবা এবার বসেছেন, একটার পরে এসে বসেন, আর এরকম অনেক ভক্ত বা যারা আসেন তাদের সমস্যা বলেন, সেগুলো সমাধান হয়। আসলে আপনাদের সময় নিয়ে আসতে হবে, বেশ কিছুক্ষণ বাবা এরকম কথা বলেন, তারপর এক এক করে ডাকবেন। আপনাদের বলে রাখি, এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসে তাদের শারীরিক সমস্যা, কিছু অসুখ সারানোর জন্য। তাবিজ কবজ এসব নেয়, জল পোড়া, সমস্তটা হচ্ছে বিজ্ঞানের ঊর্ধ্বে। কোনো স্পর্শ করে নয়, শুধুমাত্র তাবিজ এসব ধারণ করেই লোকজন আসে। এখানে অনেক লোক আসছেন, নাম লেখে কুপনগুলো বা টোকেনগুলো ফেলে দিচ্ছে বাক্সে, সেই নাম ধরে ধরে ডাকবে। এরকম যতজন আসবে সিরিয়ালি নাম ডাকা হবে। বা বসবেন 12টার পর। এখানে আপনারা আসতে পারেন, মোটামুটি কিছু প্রণামী দেবেন কবজ টবজের জন্য, আর সেরকম কোনো মূল্য নেই নির্দিষ্ট এত দিতে হবে। আপনাদের যদি রোগ নিরাময় হয়, যদি উপকার পান, তাহলে আবার আসবেন এবং অন্য কাউকেও নিয়ে আসতে পারেন, তাহলে সুবিধা পাবেন। এখানে কিন্তু সত্যি অসুখের কিছু নিরাময় এখানে হয়ে থাকে। আর এখানেই পাশেই পাবেন মা পাতাল ভৈরবী হোটেল, নিরামিষ হোটেল। এটা সকালবেলা খোলে না, একটু পরে খোলে। এখানে 40 টাকায় আপনারা পেট ভরা ভাত সবজি পেয়ে যাবেন। আমার দেখছেন এখানকার পরিবেশটা, এখানটা কিন্তু গ্রাম্য পরিবেশ। সামনে একটি জলাশয়, খুব সুন্দর একটা জলাশয়, এবং চারিদিকে মাঠের ক্ষেত, সবজি। আর
আমি দাঁড়িয়ে রয়েছি একটা জলাশয়ের ঠিক পাড়ে, কিনারা বরাবর রয়েছে। আর এখানে যেমন পুরোটাই হচ্ছে মাঠঘাট। আরো দূরে দেখাচ্ছি, দেখুন ওই দূরে সর্ষে ক্ষেত। আর এখানটা পিছনে রয়েছে আরো জায়গা এখান দিয়ে যাওয়ার। আর ওদিকে বাঁশ বাগান রয়েছে, এদিকে পুকুর ঘাটও রয়েছে। এটা ছোট্ট জলাশয়, মাছও হয় চাষ। আশ্রমেরই সব জায়গা। আগামী দিনে কিন্তু এটা আরো বাড়ানো হবে। তা দর্শক, আজকে প্রতিবেদনটা শেষ করছি। এখানে আপনারা দুপুরে নিরামিষ হোটেল আছে, সবজি ভাত পেয়ে যাবেন 40 টাকায়, পেট ভরাই হয়ে যাবে। আর এখানে যদি আপনারা বাবার কাছে কবচ, তাবিজ বা তেল, জলপোড়া এসব নিতে চান, তাহলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। মানে 1টার সময় বাবা বসেন এবং হতে হতে 3টে 4টে হয়ে যাবে। নাম যেরকম থাকে, কোনো দিন অনেক বেশি লোক হয়। আজকে ছুটির দিন, একটু লোক কম হয়েছে, অন্যদিন কিন্তু অনেক বেশি লোক হয়। তাই সময় নিয়ে আসবেন যদি কিছু নিতে চান। আর ঘুরে দেখতে চাইলে তো দেখে যেতে পারেন, অসুবিধা নেই। খুবই ভালো স্থান, গ্রাম বাংলার বুকে একটু ঘুরে নেওয়া যাবে। আপনাদের এই নৈহাটিতে আরেকটি প্রাচীন স্থানের সন্ধান দেব আরেকটি পর্বে, আরেকটি কালী মন্দির। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অপেক্ষায় থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।